আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম লাউ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে যে এত মজা হয় সেটা আপনাদেরকে জানানোর জন্য আমি এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো A to Z। আর এই কচি একটা লাউ, একদমই কচি, এই কচি লাউ দিয়ে কিন্তু দুধ লাউ খাওয়া যায়। কিন্তু আজকে আমি মনে হচ্ছে যে তরকারিটা এত সুন্দর লাউটা দিয়ে মজাদার একটা তরকারি রান্না করব, সেটা আপনাদের সামনে শেয়ার না করলে কি চলবে? সেই জন্যই আজকে আমি এই লাউটা, কচি লাউটা রান্নাটা আপনাদের সামনে পুরোটা রেসিপি তুলে ধরবো। আর আপনাদের কাছের থেকে আমি এইটুকুই আশা করতে পারি অবশ্যই, যে আপনারা একটি লাইক দিয়ে আমার রেসিপিটা ফুল ওয়াচ করে দিবেন। কারণ 5 থেকে 6 মিনিটের একটি রেসিপি আমি শেয়ার করি। এই 6টা মিনিট আমার জন্য অন্তত আপনারা দেখে থাকবেন। আর সেই জন্য আপনাদের কাছ থেকে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিব যে আমার ফুল রেসিপিটা দেখে আপনারা আমাকে একটা কমেন্ট করে যাবেন যে আমি কি করলাম, কীভাবে রান্না করলাম, সেটা আপনাদের অনুরোধ রইল আপনাদের কাছে। আর সেই জন্য এই কচি লাউটা দেখেন, একটা বিচিও নেই, এমন সুন্দর লাউ কিনেছি যে এটা আমার হাজব্যান্ড আর আমি বাজারে গিয়েছিলাম তখন কিনে এনেছি। আর সেটাই আমার অনেক সুন্দর করে রান্না করার খুব ইচ্ছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। রান্নাটাও সুন্দর করে করেছি, আর লাউটাও দেখতে যেমন, খেতেও এরকম অসাধারণ লেগেছে। আর সেই জন্য আমি এখানে পাঙ্গাস মাছ বেশি পছন্দ করি না, আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। সেই জন্য আমি 2 টুকরা এখানে তেলাপিয়া মাছ দিয়েছি যাতে আমি খেতে পারি। আর সেই জন্য আমি পাঙ্গাস মাছের সাথে 2 টুকরা তেলাপিয়া মাছও দিয়েছি যাতে আমি খেতে পারি। আর সেই মাছটা মচমচা করে ভেজে নিয়েছি, একদম মচমচা না, নর্মালভাবেই ভেজেছি। আর ভেজে তারপর নামিয়ে নিলাম। এখানে একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তার মধ্যে 2টা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে কেটে। বাদামি কালার হয়ে আসার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিয়েছি। আর তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আমি লাউটা দেখুন এত কচি, একটা বিচিও দেখা যাচ্ছে না, এবং কাটার সময়ও মনে হয়েছে যে এত সুন্দর লাউ, মজা তো অবশ্যই হবে যদি সুন্দর করে রান্না করা যায়। আর সেটাই আমি করেছি। আর দেখুন বলক আসার সাথে সাথে লাউটা একদমই মিশে গেছে। আর মনে হয়েছে যে কড়াই ননস্টিক প্যানটা ভরে গিয়েছিল। তারপরে বলক আসার সাথে সাথে একদমই কমে গেল। আর এই কমে যাওয়ার পর ভাবলাম যে এখন মাছটা দিয়ে দিই। মাছটা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর দিয়ে দিব টমেটো। একটা টমেটোকে আমি ফালি করে কেটে সুন্দর করে দিয়ে দিব যাতে খুব টেস্ট লাগে। তারপর আমি 1 চা চামচ, ভরে না, সমান করে আমি চিনি দিয়ে দিব। চিনিটা দেওয়ার কারণ হলো লাউটা এমনই একটা সবজি যে চিনিটা দিলে, মিষ্টি কুমড়াতেও আমি কচি মিষ্টি কুমড়া রান্না করলে একটু চিনি দেই, আর লাউটাও রান্না করলে আমি একটু চিনি দেই। এটা আপনারা দিয়ে দেখবেন, এটা একদম সিক্রেট রেসিপি। কারণ কেউ হয়তো দেয়, কেউ যে দেয় সেটা আমার জানা নেই লাউয়ের মধ্যে। আমি দিয়ে কিন্তু এটা রান্নাটা করি নেই। আর সেটা খেতে এত স্বাদ লাগে, বোঝাই যায় না যে ঝালের মধ্যে একটু চিনি দিয়েছি বা মিষ্টি লাগছে। আসলে লাউ দেখতে যেমন মিষ্টি মিষ্টি, খেতেও ওরকম মিষ্টি মিষ্টি। আর এটা চিনি দেওয়ার কারণে না, এমনিতেই। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন।